খুনি শুটার ফাইসাল ভারতে গ্রেপ্তার হয়েছে। তো এই বিষয়ে কথা বলতেছে নাইম ভাই। তো নাইম ভাই কি বলে আমরা একটু সালাম আলাইকুম। খুবই চাঞ্চল্যকর তথ্য এবং ইতিমধ্যে আপডেটটা আপনারা পেয়ে গেছেন যে ভারত থেকে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার আমলে সর্বশেষ যেই হত্যাকাণ্ডটি নিয়ে নানান আলোচনা হয়েছে, সেটা বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, রাগ হয়েছে, গোস্বা হয়েছে, অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে। তো এই ঘটনায় প্রধান যে অভিযুক্ত ছিল তার নাম ছিল ফয়সাল। সর্বশেষ গেল মাসখানেক আগে সম্ভবত এই ঘটনাটির পরপর আমরা দেখলাম যে দুবাই থেকে আপনার ফয়সাল একটি ভিডিও বার্তা দিয়েছে। এমনকি ভিডিওতে সে দাবি করেছিল যে সে আসলে দুবাইয়ে আছে, আর কিভাবে সে এসেছে এই সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছিল, আর বলছিল যে ভাই এই ঘটনার মূল মাস্টারমাইন্ড আমি না, বা আমি ঘটনা ঘটাইনি, এটা সরকারি খাতা থেকে খরচ করা হয়েছে হাদিরে। তো যাই হোক, এই হাদির যিনি হত্যাকাণ্ডের অভিযুক্ত আছেন শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আরেকজন আলমগীর, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিটটা যায় ভারতের পশ্চিমবঙ্গের যে পুলিশ বাহিনী আছেন তাদের উপর। গতকালকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে যে গোপন সূত্রে এসটিএফ খবর পায় বাংলাদেশের চাঁদাবাজি, খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক আপনার দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। বর্তমানে বনগা সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশ। আর এই অভিযান চালিয়ে 7 মার্চ রাত এবং 8 মার্চ ভোরে মধ্যবর্তী সময়টাতে বনগা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন আপনার ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং আলমগীর ঢাকার বাসিন্দা। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে, যেটা জানা গেছে পুলিশের বক্তব্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি যে হত্যাকাণ্ড সেখানে জড়িত ছিল। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগা এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে